এই মুহূর্তে সবথেকে বড় খবর, যে বড় খবরে আমরা ছিলাম, আরও একবার সে খবর ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরছি। এবার এক কথা বলা যায় যে এসআইআর যে প্রসেস, এ রাজ্যের এসআইআর প্রসেস, সেটা চলে গেল বিচারকদের তত্ত্বাবধানে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্যের ওপর এক প্রকার বিরক্তি প্রকাশ বলা যেতে পারে। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ। বিশেষ পরিস্থিতি, একটা এক্সেপশনাল সিচুয়েশন তৈরি হয়েছে, তার জন্যই এই ব্যতিক্রমী এক্সট্রা অর্ডিনারি অর্ডার, ব্যতিক্রমী নির্দেশ বলছেন প্রধান বিচারপতি। আগামীকাল হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সিইওকে বৈঠকের নির্দেশ তার তরফ থেকে দেওয়া হয়েছে। বৈঠকে থাকতে হবে মুখ্য সচিব, ডিজিকে, এমনটা সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ। এসআইআর এর কাজে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের নিয়োগ, ডিএমএসপিদের সব রকম সহযোগিতা করতে হবে, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ। এবার বিচারকদের তত্ত্বাবধানে চলে গেল এ রাজ্যের এসআইআর প্রক্রিয়া। এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ, ব্যতিক্রমী নির্দেশ সুপ্রিম কোর্টের। জুডিশিয়াল অফিসার নিয়োগে হাইকোর্টে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে বিশেষ পরিস্থিতির জন্য, এই ব্যতিক্রমী নির্দেশ বলছেন প্রধান বিচারপতি। এসআইআর এর কাজে জেলা জজ বা অতিরিক্ত জজ, কাল হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সিইওকে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। যে ইতিহাসটা তৈরি হলো, যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা, যেগুলো দিদি রোল অবজারভার বা স্পেশাল অবজারভার, তারা পার্ক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল।